ওটিপিটা দেবেন প্লিজ। ঘাড় ঘোরাতেই চোখাচোখি হলো দত্ত কাকিমার সঙ্গে। এককালে একই পাড়ায় থাকার জন্য ভদ্রমহিলা আমাকে বিলক্ষণ চেনেন। চেনা মুখ দেখে ওটিপির কথা ভুলে বড় বড় চোখ করে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন দত্ত কাকিমা। তারপর মুচকি হেসে বললেন, তবে যে শুনলাম তুই চাকরি পেয়েছিস, এই বুঝি তোর চাকরি? আমি তো ভাবলাম কোনো ভালো চাকরি পেয়েছিস বোধহয়। গাড়ি চালানো আবার একটা চাকরি হলো? তাড়াতাড়ি ওটিপিটা দিন কাকিমা, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনাকে গন্তব্যে ছেড়ে পরের প্যাসেঞ্জার তুলতে হবে। দিচ্ছি দিচ্ছি। মেয়ে তবে গোটা দিন গাড়ি চালিয়ে কলকাতার রাস্তায় হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন। বাবা, বলিহারি যাই চাকরির। এই নে। আরেকবার হেসে উঠে 4টে সংখ্যা বললেন কাকিমা। আমি তৎক্ষণাৎ গাড়ি চালাতে শুরু করলাম। মেয়ে হয়ে এসব আবার কেউ করে? কলকাতার রাস্তাঘাট এমনিতেই মেয়েদের জন্য সেফ নয়। অবশ্য যেদিনই শুনেছিলাম সেদিনই আমার সন্দেহ হয়েছিল। সামান্য গ্র্যাজুয়েট আর অমনি দুম করে চাকরি পেয়ে গেল। চাকরি কি ছেলের হাতের মোয়া? এখন বুঝতে পারছি কী চাকরি। এই, তোর লাইসেন্স ঠিকঠাক আছে তো? রাস্তাঘাটে পুলিশে আবার ধরে হয়রানি করবে না তো? লাইসেন্স আছে গো কাকিমা, ডিজিটাল ড্রাইভার লাইসেন্স। পরীক্ষা দিয়ে পাশ করে তবেই কাজটা ধরেছি। আপনি নিশ্চিন্তে বসতে পারেন। আর নিশ্চিন্ত? যা দেখলাম, কারুর মাথা ঠিক থাকে? তা গাড়িটা তোর নিজের না মালিকের? দিনে কত করে পাস? ডাল ভাত জোটে? এখনও নিজের গাড়ি হয়নি গো কাকিমা, সবে তো 6 মাস হলো। মালিকের গাড়িই চালাই, ধীরে ধীরে হয়ে যাবে। দিনে যা পাই ওই ডাল ভাতটুকু জুটে যায়। মিথ্যে বলবো না, মাঝে মধ্যে 2-1 টুকরো মাছ মাংসও জোটে। মাছ মাংস? বলে মুখ বেঁকালেন কাকিমা। তা ভালো, জেঠির বাড়িতে সামান্য 2টো ডাল ভাতের জন্য যা খাটতে হতো তোকে, তাও গালমন্দ খেতিস। এখন অন্তত মাছ মাংসটা জুটছে। তা থাকিস কোথায়? ফুটপাতে? থাকতে পারিস। অবশ্য না থেকে উপায় বা কী? একলা মেয়েকে ঘর ভাড়া দিয়ে কেই বা বিপদ ঘরে এনে ঢোকাবে? বিনীত কণ্ঠে বললাম, ওই মালিকের আউট হাউসের একটা ঘরে থাকি। থাকি আর কতক্ষণ? সেই ভোর থেকে রাত অবধি তো রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কেটে যায়। শুধু শোয়াটুকুর একটা বন্দোবস্ত কাকিমা, ঈশ্বরের আশীর্বাদে দিব্যি হয়ে যায়। ততক্ষণে গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। দরজা খুলে নামতে নামতে দত্ত কাকিমা বললেন, তুই নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সবাইকে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছিস, কিন্তু নিজের গন্তব্যটাই তো হারিয়ে বসে আছিস। তোকে কে বিয়ে করবে? মহিলা ক্যাব ড্রাইভারের পাত্র মিলবে তো? এই সমাজে মহিলা ড্রাইভারের কোনো ইজ্জত আছে? ইজ্জতই তো নারীর সবচাইতে দামি সম্পদ রে। এসব না করে বনানীর মতো বিয়ে করে নিতে পারতিস। অত ভালো পাত্র হয়তো পেতিস না, কিন্তু মোটামুটি একজনকে তো পেতিস যে তোর দায়িত্ব নিত। নিজের ছোট্ট একটা সংসার হতো, ইজ্জতও বাঁচত। না মালিকের আউট হাউসে থাকতে হতো, না ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ট্যাক্সি চালাতে হতো। বনানী যতই সোনার নেকলেস আর দামি শাড়িতে ঢেকে রাখুক না কেন, গলা হাতের কালশিটেগুলো ঠিকই চোখে পড়ে যায় কাকিমা। যে সমাজ উপসী থাকলে দুবেলা পেট ভরা ভাত দিতে পারে না, মার খেলে পাল্টা মার দেওয়ার সাহস জোগায় না, সে সমাজ আমায় বেইজ্জত করলে, চরিত্রহীনা বললে আমার কিচ্ছুটি যায় আসে না গো কাকিমা। আমি খেটে রোজগার করি, নিজ মর্জিতে বাঁচি। বিপদে পড়লে নিজের আব্রু রক্ষা করার ক্ষমতা রাখি। আসি কাকিমা, হয়তো আবার কখনো ক্যাব সার্ভিসের সূত্রে দেখা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে দত্ত কাকিমা ভাবছিলেন, নারী দিবসে সবাই এত বক্তৃতা দেয়, নারী স্বাধীনতার কথা বলে, সমাজে নারীকে যথাযোগ্য সম্মান দিতে হবে, নারীত্বের অবমাননা মানছি না মানব না স্লোগান তোলে। এসবের চেয়ে যদি মেয়ে জন্ম নেওয়ার পর থেকেই বিয়ের গয়না না গড়িয়ে, স্বামীর ঘরই নিজের ঘর গল্প না শুনিয়ে,
ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামার যোগ্য করে তোলা হয়, অন্যায় দেখলে প্রতিবাদ করতে শেখানো হয়, নিজের আব্রু রক্ষা করার তালিম দেওয়া হয়। তবে সমাজের মাথারা নাক কুঁচকোবে কিনা জানা নেই। তবে দুবেলার দুমুঠো ভাতটুকু ঠিকই নিজের ক্ষমতায় মেয়েরা জোগাড় করে নিতে পারবে।